সকালে উঠেই তো আমাদের আগে খাওয়ার চিন্তা করতে হয়। তো সকালে যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে তারপরেও চলে আসলাম একদম চা করার জন্য। কারণ সকালে উঠে ১ কাপ চা না খেলে ভালো লাগে না। শুধু আমার যে না তা নয়। আমার মনে হয় যারা চা পাগল মানুষ তাদের সবারই। তো যাই হোক, হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটার সাথে থাকবে আর তোমাদের অনেক ভালোও লাগবে। আজকে ব্লগে থাকছে সকাল থেকে রান্না-বান্না কাজকর্ম কী করলাম সেইগুলোই থাকবে। তো সেগুলো একটু দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, চাটা করে সবাইকে খেতে দিয়ে তারপরে চলে আসলাম একটু সবজি রান্না করার জন্য। যেহেতু মাটির চুলা ধরাবো তাই সকালের চাটা আজকে চুলাতেই করে নিয়েছি। গ্যাসে আর যায়নি, কারণ গ্যাসে যে দাম হয়েছে, গ্যাসে সবসময় রান্নাবান্না করতে এখন একটু খারাপ লাগে। তো যাই হোক, যখন বেশি জরুরি কাজ থাকে তখনই গ্যাসে কাজ করি, তা না হলে মাটির চুলাতেই যাই। আর মাটির চুলাতে রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে সবজি রান্না করব সকালের জন্য। ভাবছিলাম সবজি দিয়ে রুটি করব, তো অনেকটাই বেলা হয়ে গেছে আর সময়ও নেই। মেয়েটা হচ্ছে ভাত খেয়ে স্কুলে যাবে। ওই জন্য ভাবলাম যে আজকে আর রুটি করব না, রুটি করলে হচ্ছে বিকেলে করব। আগে সবজি রান্না করে নেই, তারপরে হচ্ছে ভাত রান্না করব। তো সবাই সবজি দিয়ে ভাত খাবে। তো যাই হোক, এই সবজি দিয়ে ভাত বা রুটি পরোটা যাই হোক সেটা খেতেই ভালো লাগে। আর এখানে হচ্ছে আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, তারপর একটু কাঁদাল, কাঁচকলা সব কিছু দিয়ে সবজি রান্না করছি। আসলে অনেকগুলোই সবজি বাসায় ছিল আর দেখি সবগুলো সবজি একদম নষ্ট হওয়ার মতো হয়ে যাচ্ছে। আর ২-৪ দিন ঘোরা থাকলে নষ্ট হয়ে যেত। ভাবলাম যে সবগুলো একসাথে করে সবজি রান্না করব। তো যাই হোক, এখানে মরিচ ভাজি করে রেখেছি, কারণ সবজির সাথে একটু আলু ভর্তা দেবো ভাতে। তো যাই হোক, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, যেহেতু নিরামিষ সবজি একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগবে। আর ঝালও করেছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো যাই হোক, কে কে এরকম নিরামিষ সবজির মধ্যে চিনি ব্যবহার করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু প্রত্যেকটি নিরামিষ তরকারির মধ্যে আমি একটু চিনি ফেলে দেই। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ চিনি দেওয়ার পর কিন্তু একটু জল কেটে যায়। ওই জন্য ভাবলাম একটু ভালো করে শুকিয়ে নেই নাড়াচাড়া করে। তো একটু লবণও চেখে দেখতেছিলাম। তো যাই হোক, লবণ ঠিকঠাকই আছে আর কালারটা বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, সবজিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। মাটির চুলাতে রান্না করতে আমার বেশি ভালো লাগে, তাই আমি কিন্তু বেশিরভাগ টাইমই মাটির চুলাতেই রান্না করতে চলে আসি। যদিও এখানে রান্নার কোনো পরিবেশ নেই, তারপরেও আমি একটা চুলা বসিয়ে নিয়েছি আর এখানে খড়ি জাবাও রান্না করার জন্য। তো যাই হোক, আমি সবজিটা নামিয়ে নিলাম। আর সবজি রান্না করতে করতে এর ফাঁকে কিন্তু আমি আবার চাল ধুয়ে নিয়ে এসেছি, আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর আজকে আমি কড়াইয়ে ভাতটা বসিয়ে দিব, কারণ যেহেতু অল্প চালে ভাত রান্না করব সকালের জন্য, ওই জন্য পাতিলে দিলাম না। যেহেতু পাতিলটা হচ্ছে বড় আর চালও হচ্ছে অল্প, বড় পাতিলে ভাত অল্প চাল রান্না করলে দেখতে জানি কেমন লাগে। আর ওই জন্য আমি ভাবলাম যে কড়াইয়ে ভাতটা বসিয়ে দিই। তো যাই হোক, সকালে রান্নাটা খুব তাড়াহুড়া করে করতে হয়, যেহেতু সবাই সকালে খেতে চায়। আর এখন দিন বড় হয়ে গেছে, সকালে কিন্তু চা বিস্কুট খেলেও কিন্তু দেখা যায় যে আবার একটু 10টা 11টার দিক ভাত খেতেই হয়। তো যাই হোক, সবজিটা ঘরে নিয়ে এসে রেখে দিলাম, হচ্ছে শর্টপিস দিয়ে ঢেকে রাখলাম। আর হচ্ছে ভাতটা এদিকে হতে থাক। যেহেতু এখন ওই সকাল 9:30টার মতো বাজে, বাড়ির মধ্যে একটু রোদ আসছে আর এর তো অনেকগুলো খড়ি নিয়ে এসে রেখে দিয়েছে। আর খড়ি নিয়ে এসে রাখার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। তো বৃষ্টি যেহেতু 2 দিন যাবত নেই, তাই খড়িগুলো আমি একটু একটু হালকা পাতলা করে নেড়ে দিচ্ছিলাম। বাড়ির মধ্যে আগে অনেক সুন্দর রোদ আসতো, কিন্তু বাড়ির সামনে একটা বিল্ডিং হয়েছে, যার জন্য সেই বিল্ডিংয়ের জন্য রোদ আসে একটু দেরি করে, তারপরে হচ্ছে থাকেও কম। তো এই খড়িগুলো আমি ছাদে নিয়ে গিয়েও কিন্তু এর আগে অনেকবার হচ্ছে যতবার খড়ি নিয়ে আসছে ছাদে শুকাইছি, কিন্তু এবার আর নিতে ইচ্ছে করতেছিল না। ভাবলাম যে এখান থেকে যে কয়েকদিন হোক শুকিয়ে নিয়ে ঘরে তুলবো। আর এই খড়িগুলো শুকাতে খুব একটা সময়ও লাগে না। এইভাবে রোজ যদি 2-3 দিন পায় তাহলে শুকিয়ে যায়। আর খড়িগুলো জাল দিতে অনেক ভালো লাগে, লম্বা লম্বা চিকন চিকন। তো যাই হোক, খড়িগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। তো যেহেতু মাটির চুলে রান্না করি, তাই খড়িগুলো হচ্ছে আমার নিয়ে আসতেই হয়। আর এখানে হচ্ছে 2টো কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল দিয়ে তরকারি খাবে। আমি তো রাগ করতেছিলাম, কারণ হচ্ছে কাঁঠাল এর মধ্যে অনেকবার খাওয়া হয়েছে, এখন আর কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে না। ভাবলাম যে কেটে রেখে দেবো ফ্রিজে, তারপর যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে তো রান্না করব। তো এর ফাঁকে হচ্ছে ওর বাবা চলে আসলো, তো ভাতও হয়ে গেছে, এর মধ্যে ভাতটা নামিয়েও নিয়ে এসেছি। তো ওর বাবা বলতেছে কি দেবে গেছে, আমি যাবো একটা কাজে, ওই জন্য নিজেই সিদ্ধ মাখাতে বসে পড়েছে। আমি সাথে থেকে আলুগুলো ছিলে দিলাম আর সব কিছু গুছিয়ে দিলাম। ও হচ্ছে সিদ্ধ মাখাচ্ছে, মাঝে মাঝে ও যখন সিদ্ধ মাখায় খেতে কিন্তু অনেক আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, একটু ভাত দিয়ে দিচ্ছিলাম সিদ্ধ মাখিয়ে, ওকে হচ্ছে সবজি দিয়ে খেতে দেবো। সকালের এই তো ছিল হচ্ছে খাবার দাবার। তো সবাই এখন একসাথে গরম গরম ভাত, আলু ভর্তা আর সবজি দিয়ে খেয়ে নেবো, কারণ এখন আর খিদে সহ্য করতে পারি না। সকালে কাজকর্ম করার পরে কেমন জানি খিদে পেয়ে যায়। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর ভালো ভালো ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবে।